হ্যালো বন্ধুরা, আমি সীমা আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ। এই সর্ষে ইলিশ রান্নাটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আমি কিভাবে করেছি সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। সর্ষে ইলিশ বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছ। ইলিশ মাছটাকে ভালো করে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে মাখিয়ে মাছটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি শিলনোড়ায় বেটে নেব। সর্ষেটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে ছেড়ে দেব। মাছগুলোকে খুব বেশি ভাজবো না, সামান্য একটুখানি ভেজেই মাছগুলোকে নামিয়ে নেব। এই মাছটা না ভেজে কাঁচাও কিন্তু করা যেত, আমি হালকা একটুখানি ভেজে নিয়েছি। খুব বেশি কিন্তু ভাজিনি, খুব সামান্য একটুখানির জন্য একবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তারপর মাছগুলোকে আমি তুলে নিলাম। এই একইভাবে বাকি মাছগুলোও আমি ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলেই আমি বাকি রান্নাটা সেরে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে। একটুখানির জন্য নেড়ে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলাটা। মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল এখানে দিয়ে দিয়েছি। মশলাটাকে একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ। মশলাটাকে খুব কম সময়ের জন্য একটুখানি কষিয়ে নেব। খুব বেশিক্ষণ না, তাহলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। তো যখনই দেখব অল্প তেল ছেড়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আর এই সময় কিন্তু অবশ্যই একবার টেস্ট করে দেখে নেবেন লবণ ঝাল সব কিছুর পরিমাণ ঠিক ছিল কিনা। আমি এখানে দেখে নিয়েছিলাম। জল দেওয়ার পর ঝোলটা ফুটে উঠলেই একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলেই মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এবার মাছগুলোকে খুব আস্তে আস্তে উল্টে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। সব মাছগুলোকে একে একে উল্টে দিয়েছি। এবার আমি দিয়ে দেব এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা আর উপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। এবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে নেব। তারপর গ্যাস অফ করে নামিয়ে নেব সর্ষে ইলিশ। পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। খুব কম সময়ে এই সর্ষে ইলিশ বানিয়ে নেওয়া যায়। পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে সর্ষে ইলিশ। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।